কিছু কিছু জায়গায় দেখছি গরিব মানুষদের খুব হাঁটিয়ে দিচ্ছে, মানে ঝোপালপট্টি ভেবে হাঁটিয়ে দিচ্ছে। আমি তাদেরকে বলছি যে গরিব মানুষের পেটে লাথি মারলে আগামী দিন আপনার বাড়িতেই বিপদ আসবে। সেটা উপরওয়ালাই একদিন দেবে আপনাদেরকে। দুটো লোক যদি কামিয়ে খায় না, যদি তার কোনোদিন চাকরিও যদি না থাকে, দুটো লোক যদি রাস্তার সবার সামনে তাদের একটা নিজেকে ছোট হয়ে যদি নিজে কামিয়ে খায়, তার জায়গায় আপনাদের মতো তো কারো কাছে দুটো চেয়ে খাচ্ছে না। চেয়ে কি খাচ্ছে যে আপনি দুটো টাকা দিন তো আমার দিয়ে আমি দুটো ভাত খাবো সারাদিনে। এই যে গরিব মানুষের যারা ক্ষতি করে বা নানা রকম সমস্যা এগুলো ক্রিয়েট করছে না, ওলার কাছে যদি প্রার্থনা করে তাদের বাড়িতে বিপদ আসতে পারে, খুব বিপদ। তো গরিব মানুষকে কেন লোক ভালোবাসে? এখন লোক বড় লোক হয়ে যাচ্ছে তো গরিব মানুষকে দেখছে না, গরিব মানুষকে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। আমি তো এগুলো দেখছি, গরিব মানুষদের পাশে দাঁড়ানো উচিত। সরকার গরিব মানুষদের পেটে লাথি মারবেন না, কেন গরিব মানুষরা কোথায় যাবে? দিন আনে দিন খায়, তাদের একটা পয়সা নেই হাতে, যে কোথায় যাবে তারা? গরিব মানুষদের মারবেন না প্লিজ। গরিবরা খুবই ভালো হয়। আর যারা এখন ভাবছো যে আমরা ক্ষমতায় এসেছি, দেখো ক্ষমতা ব্যবহার করাটা উচিত না। আমি এইটুখানি বলি যে ক্ষমতায় আসো সে ঠিক আছে, কিন্তু ক্ষমতাটা ব্যবহার করুন গরিবদের। মানে গরিবরা তোমাদের তো কিছু করেনি, তাহলে তুমি তাদেরকে কেন কিছু করছো? কতদিন আগে একটা র্যালি মিছিল করে সেই জায়গায় একটা ডিজে বক্স চালিয়ে একটা দোকান ভাঙা হচ্ছে, তো এগুলো ঠিক না ভাই। যেই যাই করো, রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক। গরিব মানুষদের লাইফস্টাইল খুব কষ্ট হয়, যেখানে তাদের নিজেদের একটা কোনো একটা থাকার জায়গা থাকে না, বাড়ির একটা কোনো একটা না ঘর আছে, না দৌড় আছে, না একটা আপনাদের মতো ভালো মতো যে ডাইনিং টেবিল আছে যে বসে খাবে, সেখানে মতো তো গরিব মানুষরা খুবই কষ্টে থাকে। আমি দেখেছি যেই সব জায়গাগুলো গরিব আছে খুব সাবধানে তারা থাকছে, তারা অনেকগুলো প্লাস্টিক চাপা দিয়ে মাথায় থাকে, রাস্তার ধারে ফুটপাতে তারা শোয়। এইগুলোর ওপর লিগালি ভাবে মানে এগুলো উচিত না তাদেরকে। একটা লোক যদি রাস্তার সামনে চিরকাল বসে থাকে প্লাস্টিক লাগিয়ে দু পয়সা যদি ইনকাম করে, সেখানে কারোর তো কিছু একটা দুটো টাকা তো দিতে হচ্ছে না কাউকে। তারা নিজেরা সংসার চালানোর জন্য, নিজের পেট চালানোর জন্য দুটো টাকা ইনকাম করছে। সেখানে দুটো টাকা যদি ইনকাম করে তারা নিজেরা খায়, কারোর কাছে যদি বলে, কারোর কাছে এখন যদি বলে যে দুটো টাকা আমায় দিবি আমি খেটে খাবো, কেউ তো দেবে না এই যুগে। এই যুগটা হচ্ছে কলি যুগ চলছে, এই যুগে কেউ দুটো টাকা কাউকেই দেবে না। তো গরিবরা খুবই ভালো হয়। আমার সাথে অনেক গরিব আছে যারা আমি সমস্ত জায়গা ঘুরি, তাদেরকে আমি যতটুকু পারি সাহায্য করি। সেই সাহায্য করার আমি সব দিকে আমি মনে মনে করি যে এগুলোকে তুলে ধরার কোনো দরকার নেই। আর তুলে ধরলে অনেক লোক বলবে যে আরে ভাই তুমি এরকম ভিডিও করো। তো আমি এই জিনিসটাই বলছি যে গরিব মানুষদেরকেও তাড়াবেন না, গরিব খুবই ভালো জিনিস। আজকে গরিবরা কোথায় যাবে? যারা দোকানপত্র দেখছে অনেক জায়গায় ভেঙে দিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো প্লিজ করবেন না। এগুলো করলে মানুষ আপনাদেরকে ভালোবাসবে না। আর মানুষ যে সরকার এসছে, সরকার যদি ভালো কাজ করে তাহলে ভালোবাসবে মানুষ, না হলে সরকারকেও সে মানুষ রিজেক্ট করে দেবে। আজকে আমি এইটুখানি সরকারকে বলি, প্লিজ গরিবদের তাড়াবেন না। গরিবরা হচ্ছে কোথায় যাবে? গরিবরা দুটো পেটের জ্বালায় আপনাদের বাড়ির সামনেই দেখবেন দোকান খুলে বসে আছে, তো কোথায় যাবে গরিবরা? গরিবদের হচ্ছে মাথায় না আছে ছাদ, না আছে একটা এসি, না আছে সেই জায়গায় আপনার বাড়ির একটা ভালো একটা বাথরুম, না আছে একটা বেডরুম, না আছে একটা আপনার মতো ভালো মতো ঘর। তো এই যদি না থাকে তাহলে গরিব মানুষের জানবেন যে কিছুই থাকে না লাইফে।